নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন তাদের ডিসেম্বর 2025 বছরের শেষ মাসটি আলোকপাত করতে চলেছি, যেখানে থাকবে যার শেষ ভালো তার সব ভালো। দুর্দান্ত সময় শুরু। বছরের শেষ মাসটি আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে, বেশিরভাগটাই ভালো বলতে চলেছি। কি সেই বিষয় জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি পুরো ডিসেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র ডিসেম্বর মাসের গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে বৃষ রাশির দ্বিতীয় ধনভাবে থাকবে বৃহস্পতি, 4 তারিখ থেকে বক্রী হয়ে থাকবে। বৃষ রাশির 4th থাকবে কেতু। বৃষ রাশির অধিপতি শুক্র থাকছে 7ম ভাবে এবং এই শুক্র 19শে ডিসেম্বর 8ম ভাবে প্রবেশ করবে। বৃষ রাশির সপ্তমপতি মঙ্গল থাকছে, এই মঙ্গল 7ই ডিসেম্বর 8ম ভাবে প্রবেশ করবে। বৃষ রাশির 6ষ্ঠ ভাবে বুধ থাকছে, এই বুধ 6ই ডিসেম্বর 7ম ভাবে প্রবেশ করবে। বৃষ রাশির 7ম ভাবে রবি থাকবে, এই রবি 16ই ডিসেম্বর 8ম ভাবে প্রবেশ করবে। বৃষ রাশির থাকছে 10মে রাহু, একাদশে থাকছে শনি, ডাইরেক্ট হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। হ্যাঁ, যা শুনেছেন একটু আগে, যা শেষ ভালো তার সব ভালো। বিগত দিনের যত অপমান, যত লাঞ্ছনা, যত কষ্ট সবই কিন্তু মুছে যেতে শুরু করবে দুর্দান্ত সময়ের প্রভাবে আপনাদের জীবন। কিন্তু এটি আমি আলোকপাত করছি সার্বিক সকল বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের জন্য। সেই পরিপ্রেক্ষিতে দেখুন, সব থেকে ভালো 7 তারিখের পর থেকে মঙ্গল আর বৃহস্পতি একে অপরকে দৃষ্টি করবে। এটা অত্যন্ত ভালো যোগ। শনিও ডাইরেক্ট হয়ে গিয়েছে, শনি রাহু থেকে অনেকটা আস্তে আস্তে সরে যাচ্ছে, ভীষণ ভালো। লগ্নপতি রাশিপতি শুক্র 19 তারিখ পর্যন্ত ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে। তাহলে অনেকটাই মোটিভেট হতে শুরু করবেন, অনেকটাই অগ্রগতি লাভ করবেন জীবনের পথে। মনের দিক থেকে অনেকটাই ভেঙে যাওয়া মন, ভেঙে চুরমার হয়ে যাওয়া মন আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করবে এবং অনেক সূক্ষ্ম প্ল্যানিং করতে পারবেন। বিদ্যা অর্জন করার প্রতি মনোসংযোগ বাড়বে, ভীষণ বাড়বে। কিন্তু শনি আছে বৃহস্পতির ঘরে একাদশে, সেখান থেকে আপনাকে দৃষ্টি করছে। তো সেখান থেকে কি হতে পারে যে আপনার দায়িত্ব কর্তব্য ওটা 3 গুণ বাড়িয়ে দেবে, ভীষণ পরিমাণে স্পিড আসবে মনের মধ্যে। কিন্তু যাদের হাতে, শুধুমাত্র বলছি হাতে বলছি, যাদের হাতে এই কেতু স্থানটা অত্যন্ত খারাপ, 4th-এ কেতু বসে আছে রবির ঘরে, সেক্ষেত্রে তারা কিছুটা হলো মনের ভিতরে একটা সংশয় বোধ, দোটানা, আমার দ্বারা হবে না, একটা ভীতি, অজানা কোনো ভয়, এটা কিন্তু তার থাকবে। কোথাও না কোথাও একটা জড়তা মধ্যে তারা পড়ে যেতে পারে। কিন্তু তাদের হাতে কেতুস্থান অত্যন্ত ভালো আছে, তারা কিন্তু ভালোভাবে যেতে পারবে আগামী দিনে এবং তারা অত্যন্ত ভালো ফল পাবে। তাই বিগত দিনে যত দুঃখ যন্ত্রণা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মুক্ত হতে চলেছে এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে। তাই বললাম, শেষ যার সব ভালো তার। হ্যাঁ, শেষ যার ভালো সব ভালো তার। আর দুর্দান্ত সময় অবশ্যই কিন্তু পাবেন। শুধুমাত্র চেষ্টা করতে হবে এরপরে 6 তারিখ থেকে
6 তারিখ থেকে শুক্র বুধ একসঙ্গে অবস্থান করবে, তারপর আবার চলে আসবে কত 7 তারিখে ঢুকে যাবে মঙ্গল অষ্টম ভাবে, শুক্র 19 তারিখে। 19 তারিখে বা বা 10 তারিখের পর থেকে চেষ্টা করতে হবে ভোগ বিলাসিতা, কারণ শুক্র ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম ভাবে যদি অবস্থান করে তাহলে ভোগটা বাড়িয়ে দেয়, এবং ভোগটা কি করে ভোগ খেতে হবে, ভোগ করতে হবে, সেটা কিন্তু শুক্র ভালোভাবে বোঝে। কারণ আপনার মধ্যে ভোগ বিলাসিতা, এবং যেহেতু এই মাসটি একটা পিকনিকের মাস, শীতের আমেজ পড়ে গেছে, ভ্রমণ করার মাস, ঘোরার মাস, সেটা পরিপূর্ণরূপে আপনাকে দেবেই। তার ফলে কি হবে, বন্ধু সঙ্গ প্রীতি, ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, বনভোজন করা, অতিরিক্ত খাওয়া দাওয়া বা অতিরিক্ত আলস্যপ্রিয়তা বা একটুখানি বেশি পরিমাণে ব্যয় করার প্রবণতা বাড়িয়ে দেওয়ার ফলে কোথাও না কোথাও আপনাকে ভোগের প্রতি আলস্যতা করে দেওয়ার ফলে একটা ব্যালেন্স কি নষ্ট হতে পারে। যে ব্যালেন্সটা বিগত দিন নষ্ট হয়েছিল আবার সেটা আস্তে আস্তে ফিরে আসছে, সেটা ভোগের কারণে ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে। আর ভোগটার প্রতি নিয়ন্ত্রণ রেখে আপনি ভোগ করুন, ভ্রমণ করুন, সবকিছু করুন, কিন্তু ব্যালেন্সটা রেখে করবেন, তাহলে কিন্তু মনের দিক থেকে ভীষণ দারুণ একটা পজিটিভ ফল পাবেন। আবারও বলছি, এটা ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে আলোকপাত করলাম। আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটবে তা কিন্তু নয়, সব বিষয় যে ভোগ করবে তা কিন্তু একদমই নয়। অনেক বিষয় আছে যারা অত্যন্ত ভোগের থেকে দায়িত্ব, কর্তব্য, কর্ম করার প্রতি মারাত্মক থাকে একনিষ্ঠ করবে। আবার অনেক বিশ্বাসী আছে যারা ভোগ, আলস্যতা বা বন্ধু হই হুল্লোড় এসব করে কাটানোর মতন পরিস্থিতি, তাদের দিকটা আলাদা, তাদের হরস্কোপে সেরকম কম্বিনেশন হয়ে আছে। তাই এটি আমি এর জন্যই বললাম, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী D1 D9 ভাব, ডেকান, দশমাংশ, নবতারা চক্রম, স্বর্ণালী চক্রম, সর্বাঙ্গ অন্যান্য জায়গা। বেশ, তাহলে আপনার কি হলো, রাজ্যকারী প্ল্যানেট শনিও ভালো পজিশন, বৃহস্পতি মঙ্গল একেবারে দৃষ্টি অত্যন্ত ভালো, শুক্র ভালো পজিশন আসবে। হ্যাঁ, অষ্টমে ঢুকলেও কিন্তু সে আপনার মধ্যে প্রাপ্তির যোগ তৈরি করবে, যে কোনো প্রকার প্রাপ্তির যোগ তৈরি করবে, প্রাপ্তি পাওয়া, হঠাৎ প্রাপ্তি পাওয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে দেবে। কিন্তু কোথাও না কোথাও অতিরিক্ত ভোগের কারণে কিন্তু ব্যয়ের প্রতি আপনার সংকোচন, ব্যয়ের প্রতি হ্রাস টানতে হবে, হয় ব্যয়টা কিন্তু 3 গুণ বাড়িয়ে দেবে। সেই মানসিকতার জন্য হয়তো এমন সময় ব্যয়টা হয়ে গেল, তো যখন আপনার বিপদে পড়লেন, যখন আপনার সময় হলো, এই টাকাটা হলে আপনার প্রয়োজন ছিল, দেখো সেই সময়টা পেলেন না, তখন আবার সেই কষ্ট দুঃখের মধ্যে পড়তে পারেন। তাই ব্যয়ের প্রতি, ভোগের প্রতি নিয়ন্ত্রণ রাখতেই হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই ক্ষেত্রে এই বিভাগটা একটু খারাপ রয়েছে এই মাসটিতে, বিশেষ করে হেলথ সংক্রান্ত বিষয় কিন্তু বেশ সমস্যা দিতে পারে। কোন কোন? সুগার, ব্লাড সুগার, পেট সংক্রান্ত জায়গা, পেটের যে কোনো জায়গায়, সেটা হতে পারে পাকস্থলী, কিডনি, গলব্লাডার, স্টোন, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এই জাতীয়। চোখের সমস্যাও কিন্তু আসতে পারে, কারণ চোখে দেখার জন্য রবিকে দেখতে হয়, মঙ্গলকে দেখতে হয়, রবি আর শুক্রকে চোখের প্রবলেমের জন্য রবিকে দেখতে হয়, তার সঙ্গে দেখতে হয় হচ্ছে শুক্র, এই দুটোকে চোখের জন্য বেশি দেখতে হয়, এবং দ্বিতীয় ভাবপতিকেও দেখতে হয়, লগ্নপতি রাশিপতিকেও দেখতে হবে চোখের জন্য। চোখের দিকটাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া বলবো সাবধানে ড্রাইভ করবেন, কারণ 19 তারিখ থেকে সাবধান ড্রাইভ করবেন। 19 তারিখে যখন গ্রহ অবস্থান দেখবেন, তখন 19 তারিখে অষ্টম ভাবে থাকবে শুক্র, থাকবে মঙ্গল, থাকবে রবিও, আর বৃহস্পতি একাদশ থেকে দশমকে দৃষ্টি করবে। অর্থাৎ খুব সাবধানে আপনার ড্রাইভ বা চলাফেরা বা সাবধান ওঠানামা করা বা পথ চলাচল বা যে কোনো জায়গাতেই সাবধানে আপনারা চলাফেরা করবেন। এই জায়গাটা শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। সুতরাং শরীর স্বাস্থ্যের প্রতি এই কটা বিষয় একটু বেশি পরিমাণে অ্যাক্টিভিটি নিতে পারে এই মাসটিতে, আর যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক ও বৈবাহিক জীবন, দেখুন দুর্দান্ত সময় বলেই যে বিবাহ যোগ তৈরি করবে তা কিন্তু নয়। হ্যাঁ, বিবাহ যোগটা কিন্তু তৈরি হচ্ছে না, তা বলে এটা নয় যে আপনি দেখাশোনা করবেন না, সম্বন্ধ ঠিক করবেন না, সেটা করুন। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে যে পূজা পাঠ বা যে ধার্মিক উপাচারের মাধ্যমে যদি বিবাহ হয় অগ্নি সাক্ষী করে, সেটা হয়তো হবে না, কিন্তু অন্যভাবে বিবাহ হতে পারে, একটু আইনগত বিবাহ হতে পারে, বা হয়তো দেখাশোনা করে একটা রেজিস্ট্রি করলেন, সেটা হতে পারে। কিন্তু
তথাপিও একটা নির্দিষ্ট সীমাবদ্ধ থাকবে আপনার হরোস্কোপ অনুযায়ী, যে সেই অনুযায়ী বিবাহ করা উচিত কি উচিত না, সেটা আপনার হরোস্কোপে বলে দেবে যে আপনি বিবাহটা করবেন কি করবেন না, যে কোনো প্রকারে হেতু। এরপরে সংসার জীবনে এখানে হঠাৎ আমি একটু আগে বলেছিলাম যে অষ্টম ভাবে দেখবেন এতগুলো প্ল্যানেট থাকবে, সুতরাং এই মাসে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে, সেটা পৈতৃক সূত্রে কোনো অর্থ প্রাপ্তি, জমি জমা, ঘর বাড়ি, বা আটকে থাকা কোনো প্রপার্টি, আটকে থাকা কোনো টাকা, বা আপনার বাড়িটা বিক্রি হচ্ছে না সেটা বিক্রি হওয়ার জন্য ভালো ক্লায়েন্ট পাওয়া, বা খোঁজ খবর চলে আসা, বিক্রি হয়ে যাওয়া, সেটা কিন্তু বেশ ভালোভাবে শো করছে। ইন জেনারেল কিন্তু বলছি, সার্বিক সকলের জন্য, সবার কি হবে তা কিন্তু একদমই নয়। গেল, এখানে আপনি যদি পরিবারের হেড হন, মানে পরিবারের একজন একজন ভালো কর্তা, বা আপনি একজন ডিপেন্ডেন্ট মানুষ, বা আপনার আপনার অর্থ দিয়ে সমস্ত সংসারটা চলে, বা আপনি সংসারের দায় দায়িত্ব বেশি পরিমাণে বহন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রশংসা, আপনার মান সম্মান, আপনার প্রতি অন্য মেম্বারদের যে চোখে আপনার বিগত দিনে দেখেনি বা অবহেলিত ছিলেন, সেটা আস্তে আস্তে ফিরে পাওয়া, সংসারের মধ্যে দায় দায়িত্বর ভার আপনার কাঁধে বেশি পড়া, বা আপনি একটুখানি একটা প্রফুল্ল আনন্দ ফুর্তি পাওয়া, সেটা কিন্তু বেশ ভালোভাবে পাবেন। আর সংসার জীবনের ক্ষেত্রেও অনেকটা শ্রীবৃদ্ধি বা উন্নতি গ্রোথ আপনি কিন্তু অবশ্যই পাবেন। যদি আপনাদের শনি বৃহস্পতি শুক্র বুধ রবি যদি অত্যন্ত ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু পাবেন। আর যে মঙ্গল, তো অষ্টমে মঙ্গল ঢুকছে, ভাবেন যে অষ্টমে মঙ্গল ঢুকছে খুব খারাপ হবে না, বৃহস্পতি দৃষ্টি কিন্তু স্বক্ষেত্রে মঙ্গল দৃষ্টি করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে নেগেটিভ যে বাতাবরণ তৈরি হচ্ছিল সেটা কেটে যাবে। তা ভয় পাওয়ার কারণ নেই, সংসার জীবনের ক্ষেত্রে একটা ব্যালেন্স বা সুন্দর একটা পরিবেশ রেখে চলতে পারবেন। এখানে কথা বলি, যারা শিক্ষার্থী রয়েছেন, বিশ্বরাশি বিষয় লগ্ন যারা শিক্ষার্থী রয়েছে, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের তাদের কোনো জটিল সাবজেক্ট গুলো, বিশেষ করে লজিক সাবজেক্ট গুলো, কি বললাম, লজিক 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 বা যুক্তিপূর্ণ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যেমন ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, বা রসায়ন, বা এলএলবি, এই জাতীয় জটিল টাইপের আছে, যেখানে অনেকগুলো মাথা বা টেকনিক্যাল ব্রেনটাকে খাটাতে হয়, মাইন্ডটা খাটাতে হয়, সেই সমস্ত সাবজেক্টের প্রতি জোর দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ ওই জায়গাটা কিন্তু গন্ডগোলের জায়গা কিন্তু পুরো মাসটা ধরে কিন্তু থাকছে। ওভারঅল কিন্তু পড়াশোনার জায়গাটা আগের থেকে ভালো হবে, শুধু এই সাবজেক্টগুলোর প্রতি যত্নবান থাকুন। আর অতিরিক্ত এখন বর্তমানে দেখছেন যে 19 তারিখে 7 তারিখ আগে পর্যন্ত শুক্র মঙ্গল এক জায়গা, পরবর্তীতে 6 তারিখ থেকে আবার বুধ এবং শুক্র এক জায়গা হয়ে যাবে, তো মঙ্গল অষ্টমে চলে আসবে। তো সেখানে কি ভোগ বাসনা, কামনা বাসনা, তারপরে বন্ধু প্রীতি, বন্ধু সঙ্গ, হই হুল্লারের মাত্রাটা বেড়ে যাওয়া, তার ফলে কিন্তু যা শিক্ষার্থী রয়েছেন, সে যে স্তরই হোক, সেটা প্রাথমিক হোক বা মধ্যস্তরে হোক বা উচ্চ স্তরে হোক, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওই কারণে কিন্তু খামতি বা বিঘ্ন বা একটু সমস্যা, পড়াশোনার প্রতি অবহেলা, সেটা কিন্তু হবে। সেটা ছাড়া কিন্তু খুব একটা প্রবলেম নেই, আপনারা মন দিয়ে পড়াশোনা করতে পারেন, বা আপনার সন্তান সন্ততি যদি এই রাশি লগ্নের মানুষ হয়, তারাও পড়াশোনা করতে পারে, শুধু মনটাকে স্থির হয়ে বসাতে হবে। এটা সার্বিক বললাম, ইন জেনারেল বললাম। আর এটা 25 সালের শেষ মাসটির জন্য। 26 সালটা কি হবে তার হরোস্কোপ বলে দেবে, 26 সালটা কেমন যাবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতটি বলে দেবে। যদি আপনার 26 সালের বর্ষফল জানতে চান, 26 সালটি কেমন যাবে, কিরকম যাবে, আপনার সন্তান পড়াশোনা করলে কোন দিয়ে করবে, কোন সাবজেক্টটি পড়াশোনা করবে, 26 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন দেবে, বা পোস্ট গ্রাজুয়েশন দেবে, বা কোনো এক্সট্রা সাবজেক্ট নিয়ে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য, বা কোনো প্রফেশনাল পরীক্ষার জন্য চেষ্টা করছে, চাকরি পাবে কি পাবে না, সংসার জীবন বিবাহ হবে কি হবে না, সমস্ত রিলেটেড আপনার নিজেরও অর্থনৈতিক, নিজের সংসার জীবন, আপনার স্বামী স্ত্রী সম্পর্ক, আইনগত বিভাগটা, জমি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা, ধার দেনা, এই সংক্রান্ত যে কোনো সমস্যা, যদি ক্রিটিক্যাল সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকেন, বা শত্রুর দ্বারা সমস্যা, বা শত্রুর দ্বারা কোনো রকম ব্ল্যাক টুকটাক এই জাতীয় বিষয়ের সঙ্গে জন্য কোনো সমস্যায় পড়ে যাওয়া, যে কোনো বিষয় যদি আপনি সমস্যার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই যদি মনে করেন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমাকে হাওড়া চেম্বার, অবশ্যই আমাকে কালীঘাট চেম্বার, অবশ্যই বালি চেম্বারে আমাকে পাবেন। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে, আপনার যে কোনো জায়গায় এসে কনসালটেন্সি নিতেই পারেন।
আবারও বলছি, এইগুলো যা বললাম সবই কিন্তু বলবো এরপরে ভাগটি কর্মজীবন নিয়ে, সবই ইন জেনারেল, কিন্তু সার্বিক। আপনার হবে কি হবে না সেটা আপনার জন্মকুণ্ডলী হাতটিই কিন্তু শেষ কথা বলে দেবে। এর পরে হচ্ছে কর্মজীবন। এবং কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আর দশমভাবে রাহু থাকছে। এতকাল রাহু শরীরকে মারাত্মক প্রভাবিত করেছিল, দশমপতিকে প্রভাবিত করেছিল। তার থেকে মুক্ত হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি একত্রে দৃষ্টি করবে 7 তারিখ থেকে। তাহলে শনি কার্যকরী প্ল্যানেট, শুক্র ভালো পজিশন আছে, আসবেও পরবর্তীকালে। তো সমস্ত গ্রহগুলো ভালো পজিশন থাকার জন্য বলা যেতে পারে যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, চাকরি পাওয়ার সম্ভাবনা 3 গুণ বেড়ে যাবে। যদি আপনাদের এক চাকরির জন্য 1, 2, 6, 9, 10, 11 এই কম্বিনেশন যদি অত্যন্ত ভালো থাকে, এই যে অধিপতি গুলো যে ভালো থাকে, দশা ভালো চলে, তাহলে অবশ্যই আপনি কিন্তু পাবেন বা সুযোগ পাবেন। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, বিদেশে কোনো চাকরি করার টেন্ডেন্সি বা অ্যাপ্লিকেশন করেছিলেন বিগত দিনে, ইমেল করেছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু ভালো খবর বা ভালো সুযোগ আপনি পাবেন এই মাসটিতে। এবং এটা কিন্তু কন্টিনিউ থাকবে যতদিন যাবে ততই। এবং ডিসেম্বর 1 তারিখ গিয়ে কিন্তু হবে না, মোটামুটি 5-6 তারিখ বা 10 তারিখের পর থেকে সেটা বেশি অ্যাক্টিভিটি আরো হয়ে যাবে। গেল এখানে যা টিচিং সেক্টর, টেকনিক্যাল ফিল্ড যেমন MBA বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই টাইপের যা চাকরি করছেন, চেষ্টা করছেন, বা যারা প্রমোশন চেষ্টা করছেন, যারা ডিফেন্সের লাইনে আছেন, প্রশাসন দপ্তরে আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গ্রোথ কিন্তু অবশ্যই দেবে। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন কেমন, এদের অধিপতি গুলো কেমন রয়েছে দেখতে হবে। ব্যবসার জন্য অবশ্যই আর্ট ওরিয়েন্টেড, শৌখিনত্ব, গান বাজনা, অভিনয়, থিয়েটার, মেকআপ, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই জাতীয় বিষয়। এছাড়াও যারা অনলাইনে কোনো কাজবাজ করছেন, এছাড়াও যারা গান বাজনা শেখাচ্ছেন বা নাচ শেখাচ্ছেন, ছবি আঁকা শেখাচ্ছেন, তাদের বাজনা, তবলা, গিটার এই জাতীয় বিষয়ে যারা যুক্ত আছেন, তাদের মার্কেটিং সেক্টরটা অত্যন্ত ভালো। MBA, সেলস ডিপার্টমেন্ট, সেলস বিভাগ, কোন টার্গেট পূর্ণ কাজ করছেন সেই ক্ষেত্রে, কমিশন ভিত্তিক কাজ করছেন সেই ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেই ক্ষেত্রেও কিন্তু বেশ গ্রোথ আপনাকে এই মাসের 5-6 তারিখ 10 তারিখ পর থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করবে। প্রায় বলতে পারি যে আপনি প্রায় 80% থেকে 85% ভালো ফল পাবেন যদি আপনার দশা আর এই গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্টিং করে যায়। কি বললাম? গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্টিং করে, তাহলে আপনি দুর্দান্ত ফল অবশ্যই লাভ করবেন। এছাড়া খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জাতীয় বিজনেস ব্যবসার ক্ষেত্রেও বেশ গ্রোথ কিন্তু অবশ্যই প্রদান করবে। কিন্তু কোনো সঙ্গ দোষে দুষ্ট হয়ে এমন কোনো কর্ম করে বসবেন না, ভোগের বাসনা অতিরিক্ত বাড়িয়ে দিয়ে এমন কোনো কর্ম করবেন না যা পরবর্তীকালে আপনাকে ক্ষতির সম্ভাবনা করতে পারে, সেটার প্রতি রাশ টানতে হবে। ওভারঅল কিন্তু অর্থনৈতিক জায়গাটা ধীরে ধীরে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে, বিষয়ের জন্য অত্যন্ত ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে। হঠাৎ অত প্রাপ্তিযোগ, আটকে থাকা টাকা, আটকে থাকা বিষয়, আটকে থাকা কোনো পাওনা টাকা বা ধার দেনা যুক্ত আছেন, সে সমস্ত ধার দেনায় আস্তে আস্তে মিটে যাওয়ার মতন পরিস্থিতি পাবেন। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে বলা যেতে পারে। এবং এটা বলবো শিওর যে আপনার হরস্কোপ যদি একটু ভালো পারমিট থাকে, দশা নক্ষত্র ভিত্তিক নবতা চক্রম, স্বর্ণালী চক্রম, তাহলে অবশ্যই ভালো পাবেন। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম, আর এটি ইন জেনারেল সার্বিক বললাম, সকল উদ্দেশ্যে আলোকপাত করেছি, ব্যক্তিগত উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।